আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। TechBD পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা থাম্বনেলে দেখেছেন আজকে আমরা মোবাইল দিয়ে কীভাবে একটা কম্পিউটার কন্ট্রোল করব, রিমোট কন্ট্রোল করব সেটা দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এর পূর্বে আমি AnyDesk দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটার কীভাবে রিমোট অ্যাক্সেস নিতে হয়। তো আজকে আমরা দেখব মোবাইল থেকে কম্পিউটার কীভাবে রিমোট অ্যাক্সেস নিব। আমরা মোবাইল দিয়ে কম্পিউটারটাকে পুরো কন্ট্রোল করব। তো সেক্ষেত্রে আমাদের এই যে AnyDesk আমি এর আগে বানিয়েছিলাম, সেটা হচ্ছে কম্পিউটার। আজকে আমরা মোবাইল থেকে, এবং আজকে দুইটা করব, এবং একসাথে দুইটা, মানে মোবাইল থেকে কীভাবে কম্পিউটার অ্যাক্সেস করব এবং কম্পিউটার থেকে কীভাবে মোবাইল অ্যাক্সেস করব, দুইটি একসাথে করে দিব আজকে। তো সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা নামাইতে হবে। যারা আগে ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসবেন, নাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনলি 2 MB একটা ফাইল। তো আমরা এটা নামিয়ে ফেলবো এখান থেকে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আমরা নামিয়ে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছেন নামিয়েছি ভিউয়ার্স। এই যে আমি জাস্ট এটা ওপেন করব। এটা কোনো ইনস্টল ফাইল না, জাস্ট ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এর আগে আমি এটা দিয়ে দুইটা, একটা আমার মোবাইল ঢুকিয়েছিলাম এবং আমার একটা কম্পিউটার ঢুকিয়েছিলাম। যারা আগে ভিডিও দেখেননি দেখে আসবেন। তো আমরা এখন এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে AnyDesk অ্যাড্রেস, এটা হচ্ছে যদি আমার এই কম্পিউটারকে অ্যাক্সেস করতে চায় সেক্ষেত্রে এই অ্যাড্রেসটা দিলেই তারা আমার কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবে। এখন আমরা এটা দিয়ে মোবাইল থেকে এটার অ্যাক্সেস নিব। সেক্ষেত্রে আমাদের মোবাইলে করতে হবে, মোবাইলের অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। মোবাইলও সেম AnyDesk প্লে স্টোর থেকে। তো ভিউয়ার্স, আমরা আগে যে কাজটা করবো, আগে আমরা এইটা থেকে মোবাইল কন্ট্রোল করবো, তারপরে মোবাইল থেকে একবারে এইটা। তো আমরা এখান থেকে মোবাইলের অ্যাক্সেস নিতে গেলে কী করতে হবে, মোবাইলের সেম এরকম অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে অ্যাপস নামানোর পরে এরকম একটা অপশন আসবে, এরকম একটা আইডি। তো মোবাইলে যে আইডিটা দিবে আমরা সেই আইডিটা এখান থেকে হিট করব। যেই জায়গায় আমি AnyDeskটা ওপেন করবো, যেই মোবাইলে বা কম্পিউটারে দুইটা আইডি দিবে। মানে একটা হচ্ছে যে রিমোট, আমরা যেটা দেখতে চাই, আর আমাদের যেটা দেখতে চাই। যেমন আমরা এটা যদি দেই কাউকে, সে এখানে হিট করলেই আমাদের কম্পিউটার দেখতে পারবে। আর আমরা যদি কোনোটা দেখতে চাই তখন তারটা, যেমন আমার মোবাইলে যেটা শো করতেছে এখন, তো সেই আইডিটা আমরা দিব এখন এখানে। যেহেতু মোবাইলটা আমরা এখান থেকে অ্যাক্সেস নিব, 962.175.624, এটা হচ্ছে আমার মোবাইলের আইডি, মোবাইলের AnyDesk আইডি। হ্যাঁ, তো আমরা মোবাইলের AnyDesk আইডি ওপেন করতেছি। তো ভিউয়ার্স, মোবাইলে একটা রিকোয়েস্ট যাবে, মোবাইল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোবাইলটা, আমরা পুরোপুরি আমার মোবাইলটা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমার মোবাইলটা সম্পূর্ণ আমাদের কম্পিউটারে কন্ট্রোলে চলে এসেছে, আমরা কম্পিউটার থেকে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা একবারে মোবাইলটা কীভাবে কম্পিউটার থেকে মোবাইল আমরা AnyDesk দিয়ে করতে পারি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার দিয়ে মোবাইলটা কন্ট্রোল করলাম। তো এখন আমরা মোবাইল দিয়ে কম্পিউটার কীভাবে কন্ট্রোল করবো সে দেখব। আমরা এটা কেটে দিচ্ছি। আমরা এখন আবার ওপেন করব, এবং এই আইডিটা কাজে লাগবে। এই আইডিটা দিয়ে মোবাইল থেকে কম্পিউটার হিট করতে হবে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মোবাইল থেকে কীভাবে আমরা কম্পিউটারটাকে অ্যাক্সেস করব, কম্পিউটারটাকে পুরো কন্ট্রোল করবো সেটা দেখবো। শুনুন, সরাসরি আমরা মোবাইলে চলে যাই। ভিউয়ার্স, মোবাইলে আসার পর দেখতে পাচ্ছেন আমরা এই যে AnyDesk অ্যাপ্লিকেশনটা, এটা আমরা ওপেন করতে হবে। এটা আমাদের প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে। প্লে স্টোরে AnyDesk দিয়ে সার্চ দিলে আমরা এটা অ্যাপসটা পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেম কম্পিউটারে যেমন দেখা যাচ্ছে, এখানেও আমাকে একটা আইডি দিয়েছে এবং আমরা একটা আইডি এখানে দিয়ে কানেক্ট করতে পারবো। আমরা এই আইডিটা দিয়ে কিন্তু আমরা কম্পিউটার থেকে দেখেছিলাম আমাদের মোবাইলটাকে। তো আমরা এখন এখানে কম্পিউটারে যে আইডিটা আছে, AnyDesk আইডিটা আছে, সেই আইডিটা আমরা এখানে দিব। তো কম্পিউটার আইডিটা কী ছিল, তো কম্পিউটার আইডিটা আমরা দেখে নিব। কম্পিউটার আইডিটা ছিল 577802639, এটা ছিল কম্পিউটারের। তো আমরা এখন এখান থেকে কানেক্ট দিব, এবং কম্পিউটারের সেমভাবে কম্পিউটারটা রিকোয়েস্ট চলে যাবে। তো কম্পিউটার থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা পুরো কম্পিউটারটা আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে এসেছে। আমরা এটা মিনিমাইজ করে দিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পুরো কম্পিউটারটা কিন্তু আমার কন্ট্রোলে চলে এসেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে আমি যা খুশি তাই করতে পারবো, পুরো কম্পিউটারটাকে আমি এখান থেকে অপারেটিং করতে পারবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা AnyDesk ওয়েবসাইটে চলে এসেছি। ক্রোম ব্রাউজার, আমরা এখানে আমরা পুরো কম্পিউটারটা আমরা এখান থেকে অ্যাক্সেস নিতে পারবো, যা খুশি তাই করতে পারবো পুরো কম্পিউটারটার সাথে। তো ভিউয়ার্স, আমরা যদি এখান থেকে ইউটিউবে ঢুকি,
তো সবই করতে পারবো ভিউয়ার্স। তো এই জন্য কিন্তু মূলত এই ইন্টারনেট কানেকশন থাকতেই হবে, ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু করতে পারবেন না, যেহেতু এটা ভিউয়ার্স আমরা মোবাইল দিয়ে কীভাবে কম্পিউটারে অ্যাক্সেস করতে হয় দেখে ফেললাম। তারপর এবং মোবাইলটি কীভাবে কম্পিউটার দেখতে হবে দুইটাই দেখে ফেললাম। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্বন্ধে কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ লিঙ্ক থাকবে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। আমার চ্যানেলটা এখনও যা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।